এম খান সাতের গা ঘেঁষে আস্তে আস্তে পারাবাদ 12 লঞ্চ বরিশাল ঘাটে আসছে বার্থিং করতে। সুন্দরবন 16 লঞ্চকে বার্থিং করতে হচ্ছে 7 নম্বরে। সবার আগে 3টা বেজে 30 মিনিটে বরিশাল চলে আসলো এমবি মানামি লঞ্চ। যাত্রী নামিয়ে 4টা বেজে 15 মিনিট পুবালি এক আবার বরগুনার উদ্দেশ্যে কিন্তু রওনা হলো। 3 নম্বরে বরিশাল ঘাটে আসলো কিন্তু অ্যাডভেঞ্চার 9। একটা ধাক্কা লাগবে, সজোরে একটা ধাক্কা মারলো কিন্তু প্রিন্স আওলাদ 10। প্রিন্স আওলাদ 10 লঞ্চ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেকেন্ড পজিশনে চলে আসলো এবং থার্ড পজিশনে আসতেছে আস্তে আস্তে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। তো মনোমুগ্ধকর একটা মুহূর্ত এই মুহূর্তে কিন্তু। সুবিশাল এবং বিলাসবহুল এম খান 7 লঞ্চ আস্তে আস্তে হালের দিকটা ঘুরিয়ে ফেলতেছে এবং এই আওলাদ 10 লঞ্চের পাশ থেকে কিন্তু লঞ্চটি এসে বার্থিং করবে বরিশাল লঞ্চ ঘাটে। খুব দারুণ একটা দৃশ্য যেটা উপভোগ করার মতো। এদিকে লঞ্চের ধাক্কায় বরিশাল চলে আসলো কিন্তু ঈদ স্পেশাল ট্রিপে সবার আগে যাত্রী নিয়ে বরিশাল ঘাটে চলে আসলো এমবি মানামি। দর্শক কোনটা রেখে কোনটা দেখাবো আর আপনারা কোনটা দেখবেন সেটা ডিসাইড করুন। আর ডান দিক থেকে আসলো পুবালি বরগুনার লঞ্চ বরিশালে ঘাট করবে, আর বাঁ দিক থেকে কিন্তু ওই যে সার্চ লাইট জ্বালিয়ে সবার আগে আসার যে একটা সিগন্যাল সেটি দিয়ে রাখলো কিন্তু এমবি মানামি যে আমি কিন্তু ঢাকা থেকে সবার আগে বরিশালের যাত্রী নিয়ে আসলাম। ঘাট করতে আসছে এমবি পুবালি এক, আর ঘাটের খুব কাছাকাছি চলে আসলো এমবি মানামি। সবার আগে 3টা বেজে 30 মিনিটে বরিশাল চলে আসলো এমবি মানামি লঞ্চ। আজকে 5ই জুন। তো অনেকগুলো লঞ্চ কিন্তু আজকে ঢাকা থেকে ছেড়ে আসছে এবং ঢাকা বরিশাল রুটের যে কয়টা লঞ্চ তা সবগুলো লঞ্চকে ওভারটেক দিয়ে সবার আগে কিন্তু বরিশাল ঘাটে আসলো এমবি মানামি লঞ্চ। এদিকে ভায়া লঞ্চ আমরা দেখতে পাচ্ছি পুবালি এক যাত্রী নামানোর জন্য প্রস্তুত। ঘাটের একদম কাছাকাছি এসে কিন্তু স্লো করে দিল। যাত্রীরা দেখতে পাচ্ছেন অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। নারী টানে ঘরে ফেরা মানুষজনের কিন্তু অনেক অনেক এক্সাইটমেন্ট। অনেকেই সারা রাত না ঘুমিয়ে অপেক্ষা করেছে কখন লঞ্চ বরিশাল ঘাটে আসবে, আর তাদের এই আশা তাদের এই আগ্রহর কিন্তু কোনো কমতি রাখেনি এমবি মানামি। সবার আগে দ্রুত গতিতে কিন্তু বরিশাল ঘাটে নিয়ে আসলো যাত্রীদেরকে। এদিক থেকে এমবি মানামি পুবালি এক লঞ্চের কাছাকাছি ঘেঁষার একটা চেষ্টা করতেছে, তবে এই লঞ্চগুলোর যে হাইড্রোলিক নিয়ন্ত্রণ তা দিয়ে কিন্তু ঘাটের কাছাকাছি এসে খুব দারুণভাবে স্টেবল অবস্থানে নিয়ে আসতে পারে, তাই খুব একটা অসুবিধা হওয়ার কথা না। দর্শক মানামির ঘাটে আসার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরও একটি লঞ্চ বরিশালের দিকে কিন্তু অগ্রগামী হচ্ছে, খুব সম্ভবত প্রিন্স আওলাদ 10 লাইটিং দেখে যেটা মনে হচ্ছে। দর্শক মানামি লঞ্চের সিঁড়ি নামানো হচ্ছে, আর ঈদে ঘরমুখ যে মানুষজন রয়েছে এই লঞ্চটিতে তারা সবাই এখন এই লঞ্চ থেকে নামার অপেক্ষায়। আর এদিক থেকে এমবি পুবালি একের যাত্রী কিন্তু নেমে যাচ্ছে। দর্শক নাম্বার 2 প্রিন্স আওলাদ 10 আস্তে আস্তে করে কিন্তু বরিশাল ঘাটের দিকে অগ্রসর হচ্ছে, মানামি লঞ্চকে ক্রস করে আসে। আর ওদিক থেকে কিন্তু সিরিয়াল লেগে গেছে, একে একে কিন্তু সব লঞ্চগুলো আসতেছে। আমরা কিন্তু এম খান 7 লঞ্চকেও দেখতে পাচ্ছি, ওই যে প্রিন্স আওলাদ 10, আর তার পিছনে রয়েছে সম্ভবত অ্যাডভেঞ্চার 9 নাম্বার 3। আর এদিক থেকে আস্তে আস্তে করে প্রিন্স আওলাদ 10 লঞ্চ কিন্তু আগাচ্ছে বরিশাল ঘাটের দিকে। দর্শক আজকে নাম্বার 2 আসতেছে প্রিন্স আওলাদ 10। প্রিন্স আওলাদ 10-এর পেছন পেছন আসতেছে কিন্তু ওই যে অ্যাডভেঞ্চার 9। তো এখন ঘড়ির কাটায় বাজে 3টা বেজে 55 মিনিট, 5 মিনিটের একটা ব্যবধান কিন্তু হয়েছে অ্যাডভেঞ্চার 9 এবং প্রিন্স আওলাদ 10 লঞ্চের মাঝখানে। আসছে অ্যাডভেঞ্চার 9। আস্তে আস্তে মানামি লঞ্চের পাশে চলে যাচ্ছে প্রিন্স আওলাদ 10। মানামি লঞ্চের গা ঘেঁষে তারপর কিন্তু বার্থিং করতে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। একটা ধাক্কা লাগবে, সজোরে একটা ধাক্কা মারলো কিন্তু প্রিন্স আওলাদ 10। দর্শক ঘাটে বার্থিং করতে আসছে প্রিন্স আওলাদ 10। আস্তে আস্তে একদম কাছাকাছি চলে আসছে। তো দেখা যাক, কি দারুণ দৃশ্য দেখুন। ঈদ স্পেশাল ট্রিপে ঈদে ঘরমুখ যাত্রীদের নিয়ে কিন্তু বরিশাল ঘাটে চলে আসলো প্রিন্স আওলাদ 10 লঞ্চ। ফার্স্ট ট্রিপে আসলো মানামি, সেকেন্ড ট্রিপে এসে পড়লো প্রিন্স আওলাদ 10। নাম্বার 3 ঘড়ির কাটা এখন 3টা বেজে 55 ছাড়িয়ে প্রায় 4টা বাজতে চললো এবং তৃতীয় নাম্বার সদস্য আমরা দেখতে পাচ্ছি চলে আসছে কিন্তু অ্যাডভেঞ্চার 9, আরেকটি স্পিড স্টার। অ্যাডভেঞ্চার 9 আসছে বরিশাল লঞ্চ ঘাটে। নাম্বার 1 এমবি মানামি, নাম্বার 2 প্রিন্স আওলাদ 10 এবং 3 নম্বরে বরিশাল ঘাটে আসলো কিন্তু অ্যাডভেঞ্চার 9। এই গতি আজকে আশাই করেছিলাম আমরা যে 1, 2, 3-এর মধ্যে থাকবে, তবে বেশি আশা করেছিলাম নাম্বার 2 পজিশনটা হয়তো তার থাকবে, কিন্তু নয়।
প্রিন্স আওলাদ 10 লঞ্চ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেকেন্ড পজিশনে চলে আসলো এবং থার্ড পজিশনে আসতেছে আস্তে আস্তে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ এবং লঞ্চটি কিন্তু আস্তে আস্তে হালের দিকটা ঘুরিয়ে ফেলতেছে এবং এই আওলাদ 10 লঞ্চের পাশ থেকে কিন্তু লঞ্চটি এসে বার্থিং করবে বরিশাল লঞ্চ ঘাটে। দর্শক নাম্বার 4 এম খান 7 অ্যাডভেঞ্চার 9 এবং প্রিন্স আওলাদ 10 দুটি লঞ্চের মাঝখান থেকে কিন্তু ওই যে নিজের নামটি বীরদর্পে উজ্জ্বল লাইটিংয়ের মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু 1 2 3-এর পর 4র্থ নাম্বার সদস্যকে পেয়ে গেলাম। আস্তে আস্তে করে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ প্রিন্স আওলাদ 10 লঞ্চের গা ঘেঁষে তারপর কিন্তু বরিশাল লঞ্চ ঘাটের দিকে সে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে। তো এরপরেও কিন্তু এক ঝাঁক লঞ্চ আসার অপেক্ষায় রয়েছে, যেটা লাইন ধরে আছে। আমরা এখন ঘাটে যেহেতু একাধিক লঞ্চ চলে আসছে, এই জন্য স্পষ্ট দেখতে বা আপনাদেরকে দেখাতে পারছি না, তবে সিরিয়ালে কিন্তু প্রত্যেকটা লঞ্চই এক এক করে বার্থিং করতে থাকবে এবং আপনাদের সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা সিরিয়াল দেখে কিন্তু বুঝিয়ে গেছি যে আজকের দিনের 3 স্পিড স্টার কে এমবি মানামি, প্রিন্স আওলাদ 10 এবং অ্যাডভেঞ্চার 9। আর এই 3 জনের পরই 4র্থ নম্বর যে পজিশনটা সেটি কিন্তু নিজের করে নিচ্ছে এম খান 7 লঞ্চ। ঢাকা বরিশাল রুটে সবশেষ সংযোজন, যে গত রোজার ঈদেও কিন্তু এভাবে যাত্রী নিয়ে এসে টিপ থেকে ছিটকে যায়, তারপর কিন্তু এসে এখন পর্যন্ত নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এই নতুন লঞ্চটি কিন্তু চলে আসলো আবার ঈদের যাত্রী নিয়ে। দর্শক সামনে থাকা দুইটা ছোট লঞ্চ সরে যাচ্ছে, আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে কিন্তু এম খান 7 লঞ্চকে। আর একটু একটু করে ঘাটের দিকে অগ্রসর হচ্ছে এম খান 7। এম খান 7 কিন্তু অ্যাডভেঞ্চার 9 লঞ্চকে একটু ধাক্কা দেওয়ার মতো পজিশনে চলে গেছে, দেখা যাক। এই হকার দিছে লাভ। আস্তে আস্তে করে বরিশাল লঞ্চ ঘাটের দিকে এগিয়ে আসতেছে এম খান 7। সুবিশাল এবং বিলাসবহুল এম খান 7 লঞ্চ নাম্বার 4 পজিশনে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে চলে আসলো। আর ঘড়ির কাটা এখন বাজে 4টা বেজে 5 মিনিট, অর্থাৎ 4টা 5-এ বরিশাল লঞ্চ ঘাটে বার্থিং করতে আসতেছে এম খান 7। আর এই লঞ্চে কিন্তু হাউসফুল ঈদ যাত্রী নিয়ে তারপর বরিশাল আসছে ঢাকা থেকে। লস্কর কিন্তু মেটাল ওয়্যার নিয়ে রেডি হয়ে আছে। লঞ্চ ঘাটে বার্থিং করার সাথে সাথেই কিন্তু তার গুরু দায়িত্ব রয়েছে আলাদ বাঁধা এবং এই মেটাল ওয়্যারটি বেঁধে ফেলা ঘাটের সাথে। দর্শক খানদের খান এম খান, সেই এম খান 7 কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে এসে বার্থিং করলো 4টা বেজে 5 মিনিটে। এম খান 7 ঘাটে আসার পর সিঁড়ি নামানো হচ্ছে। আর এই নতুন লঞ্চে আসা যাত্রীরা আর কিছুক্ষণের মধ্যে এই সিঁড়ি দিয়ে কিন্তু নামতে পারবে। দেখেন ঘড়ির কাটা এখন 4টা, কিন্তু সব যাত্রী কিন্তু অলরেডি জেগে গেছে, কারণ হলো এই লঞ্চ এখনই যাত্রী নামিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে যাত্রী আনার জন্য। তো যে কারণে তাদের ঘুমিয়ে থাকার সুযোগ নেই, যত দ্রুত যাত্রী নামবে তত তাড়াতাড়ি আবার তারা যাত্রী নামিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ব্যাগার দিয়ে দেবে। দর্শক অনেকটা পথ পাড়ি দিয়ে আসছে মানুষগুলো, অনেক বাধা বিপত্তি, ঝড়ঝাপটা, জ্যাম, প্রতিকূলতা অতিক্রম করে কিন্তু তারপরে আসা, কিন্তু তারপরে মানুষগুলোর চোখে মুখে কিন্তু কোনো ক্লান্তির ছাপ নেই। এর একটাই কারণ, আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রিয়জনদের কাছে যেতে পারবে, প্রিয়জনদের মুখ দেখতে পারবে এবং একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে। তো তাদের এই হাসি মুখে ফিরিয়ে দেওয়ার পেছনে যানবাহনগুলো কিন্তু বড় ভূমিকা পালন করে থাকে। 4টা বেজে 37 মিনিট, তো একটা 30 মিনিটের গ্যাপ কিন্তু হয়ে গেল এম খান 7 এবং এই পারাবত 12 লঞ্চের মধ্যে। তো আস্তে আস্তে আসতেছে পারাবত 12 লঞ্চ। দর্শক নাম্বার 6 আমরা 6 নম্বর পজিশনের লঞ্চটি কিন্তু দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে ঢাকা বরিশাল তথা সমগ্র বাংলাদেশের নৌ সেক্টরের সর্ববৃহৎ যে নৌযানটি এমবি সুন্দরবন 16 আসতেছে। 9টা বেজে 40 মিনিটে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 16 লঞ্চটিকে আসতে। অনেক দূরে এখনো। তো আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক ঠিক কয়টা এসে বরিশাল ঘাটে এসে বার্থিং করে সুন্দরবন 16 এবং পারাবত 18। দর্শক ডিজিটে ভুল করেছি, পারাবত 12 নয়, পারাবত 18 চলে আসলো বরিশাল লঞ্চ ঘাটে। এখন ঘড়ির কাটায় 4টা বেজে 40 মিনিট পার হয়ে গেছে। আর পঞ্চম লঞ্চ হিসেবে বরিশাল লঞ্চ ঘাটে আসতেছে পারাবত 18 লঞ্চ এবং তার পিছু পিছু আসছে কিন্তু সুন্দরবন 16। তো বরিশাল লঞ্চ ঘাটের দিকে আসছে পারাবত 18 লঞ্চ। বাংলা টাইটানিক চলে আসছে, তবে টাইটানিক কিন্তু আজকে খুব একটা আগে আসতে পারেনি। 9টি লঞ্চের মাঝখানে তার অবস্থান হচ্ছে পঞ্চম। দর্শক এমনি মানামি লঞ্চের গা ঘেঁষে কিন্তু আস্তে আস্তে করে বরিশাল লঞ্চ ঘাটে বার্থিং করতে আসছে পারাবত 18 লঞ্চ। অলরেডি 4টা লঞ্চ কিন্তু চলে আসছে ওদিক থেকে। আর
পারাবত 18-র পজিশন হলো একদম ঘাটের দক্ষিণ প্রান্তে। চলে আসলো পারাবত 18 লঞ্চ, আর এখনই কিন্তু বরিশাল ঘাটের সাথে তার নাক বসিয়ে দেবে। নজরে ধাক্কা দিল পারাবত 18 লঞ্চ। ঘাটে এখন পারাবত 18, এমডি মানামি, প্রিন্স আওলাদ 10, অ্যাডভেঞ্চার 9 এবং এম খান 7, 5টি লঞ্চ কিন্তু চলে আসলো বরিশাল লঞ্চ ঘাটে। নাম্বার 6 6 নম্বর পজিশনে চলে আসলো সুন্দরবন 16 লঞ্চ। লঞ্চটিকে একদম অন্ধকার করে রাখা হয়েছে, নিয়ন আলো জ্বলছে শুধু, লাইটগুলো কিন্তু অফ। মানামি লঞ্চ এবং প্রিন্স আওলাদ 10-এর মাঝখান থেকে তারপর ঘাটে বার্থিং করার চেষ্টা করতেছে দর্শক। এদিকে 4:48 জালকাঠি ভায়া লঞ্চ সুন্দরবন 12 কিন্তু বরিশাল চলে আসলো। এদিকে ঘাটে কিন্তু জায়গা নেই, তো ঘাট প্লেস করতে হবে ঘাটের একদম দক্ষিণ প্রান্তে এসে। লঞ্চটিতে কিন্তু ব্যাপক পরিমাণ যাত্রী রয়েছে এই মুহূর্তে। দর্শক দেখুন সুন্দরবন 12-র অবস্থাটা কি, সে কিন্তু ঘাট করতে পারেনি, লঞ্চটি আস্তে আস্তে টলার ঘাটের দিকে চলে যাচ্ছে। আর লঞ্চটা এক পাশ কাত হয়ে আছে, এরকম একটা পজিশনে রয়েছে কিন্তু সুন্দরবন 12। এদিকে পারাবত 18 লঞ্চ থেকে যাত্রী নামছে। দর্শক জমজমাটে ঈদ বাজারে নাম্বার 7 পারাবত 12 চলে আসছে বরিশাল লঞ্চ ঘাটে। আর পারাবত 12 এসে কিন্তু ঘাটের এই উত্তর প্রান্তে এম খান 7 লঞ্চের গা ঘেঁষে আস্তে আস্তে করে বরিশাল লঞ্চ ঘাটের দিকে অগ্রসর হচ্ছে। ওদিকে সুন্দরবন 16 লঞ্চ কিন্তু ঘাটে এখনও বার্থিং করতে পারেনি, কিন্তু এদিকে পারাবত 12 ঠিকই বার্থিং করে গেল। এই যে হর্ন শুনলেন, এই হর্নটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চে, চেষ্টা করতেছে ঘাটে বার্থিং করার। তো দর্শক দেখছেন এম খান 7 লঞ্চের ফেন্ডারের কাছে চলে আসছে পারাবত 12 লঞ্চ। তো একটা অন্যরকম জৌলুস, অন্যরকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটের। আর দেখতে পাচ্ছেন সদ্য ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত এম খান 7, এই লঞ্চে কিন্তু আজকে বিপুল সংখ্যক যাত্রী এসেছে ঢাকা থেকে বরিশাল। দর্শক এম খান 7-এর গা ঘেঁষে আস্তে আস্তে কিন্তু পারাবত 12 লঞ্চ বরিশাল ঘাটে আসছে বার্থিং করতে। নাম্বার 7 আজকের পারাবত 12 রুটের সর্ববৃহৎ ট্যাগদারি আরও একটা লঞ্চ মানামি এবং প্রিন্স আওলাদ দিল। এখন বরিশাল লঞ্চ ঘাটে চলছে শুধু আসা যাওয়ার খেল। দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 এবং মানামি লঞ্চ কিন্তু ঢাকা থেকে আবারও যাত্রী আনার জন্য ব্যাক গিয়ার দিয়ে দিল। আর এই গ্যাপে কিন্তু সুন্দরবন 16 লঞ্চ তার নাকটা ঢুকিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। যদিও 6 নম্বরে এসেছিল, কিন্তু তা সুন্দরবন 16 লঞ্চকে বার্থিং করতে হচ্ছে 7 নম্বরে। এমবি মানামি এবং সুন্দরবন 16 লঞ্চ ব্যাক গিয়ার দেওয়া, এমবি মানামি এবং প্রিন্স আওলাদ 10 লঞ্চ ব্যাক গিয়ার দেওয়ার ফলে ঘাটে স্পেস তৈরি হয় এবং এই কারণে কিন্তু সুন্দরবন 16 লঞ্চ ঘাটে আসার সুযোগ পেয়ে যায়। তো এমন অবস্থায় দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চ কিন্তু তার ফ্রন্টটি এগিয়ে দিয়েছে, নাকটা বের করেছে কেবল। তো 6 নম্বরে এসেও কিন্তু তাকে 7 নম্বরে ঘাটে বার্থিং করতে হতে পারে, এখনও যাত্রী নামাতে পারেনি। অসংখ্য যাত্রী, কয়েক হাজার যাত্রী রয়েছে কিন্তু এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চে। আর ঘড়ির কাটায় এখন বেজে গেছে 5টা, ঠিক 5টা বেজে গেছে। তো দেখা যাক। প্রিন্স আওলাদ 10 এমবি মানামি ব্যাক গিয়ার দিল ঢাকার উদ্দেশ্যে যাত্রী নেওয়ার জন্য। এদিকে সুন্দরবন 16 যাত্রী নিয়ে আসলো ঢাকা থেকে, এখনও বরিশাল ঘাটে যাত্রী নামাতে পারেনি, ঘাটে বার্থিং করতে পারেনি। তো মনোমুগ্ধকর একটা মুহূর্ত এই মুহূর্তে, কিন্তু খুব দারুণ একটা দৃশ্য যেটা উপভোগ করার মতো। ব্যাগার দিচ্ছে এদিক দিয়ে সুন্দরবন 12 যাবে জালকাঠি। ফাইনালি যাত্রীরা একটু আশা দেখতে পাচ্ছে। সুন্দরবন 16 কিন্তু আস্তে আস্তে করে ঘাটের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক 5:15 সুন্দরবন 16 লঞ্চের আগমনের সাথে সাথে কিন্তু এম খান 7 লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঈদ যাত্রী। আর এই লঞ্চের স্টাফ কিন্তু রয়ে গেছিল, দৌড়ে যাচ্ছে লঞ্চটিতে উঠতে যাওয়ার জন্য। ফাস্ট ভাই ফাস্ট, আরেকটু দৌড়াও দৌড়াও। এই তো আলহামদুলিল্লাহ উঠতে পারছে। তো বরিশাল নতুন লঞ্চ এম খান 7 ব্যাক গিয়ার দিয়ে ঢাকা যাচ্ছে এই মুহূর্তে। আর নাম্বার 6 পজিশনে বরিশাল আসলেও নাম্বার 7 পজিশনে কিন্তু ঘাটে বার্থিং করতে আসছে সুন্দরবন 16 লঞ্চ। তো ব্যাপক সময় লেগে গেল সুন্দরবন 16 লঞ্চের ঘাটে বার্থিং করতে, ঘাটে জায়গা না পেয়ে তার আজকে এই দশা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্ববৃহৎ ও বিলাসবহুল নৌযান সুন্দরবন 16 বরিশাল ঘাটে বার্থিং করছে। 5:17 এখন ঘড়ির কাটায়। আর যাত্রীরা দেখেন তাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে, অনেকটা সময় তাদের ঘাটে এসে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
এবং সকল অপেক্ষার অবসান, ফাইনালি বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু ঈদে ঘরমুখ মানুষজন নামতে পারছে। এই পরিস্থিতিটা একটু বিপজ্জনক, সিঁড়ি দেওয়ার আগে যদি কেউ নামতে চায়। তো সুন্দরবন 16 লঞ্চ থেকে এই মুহূর্তে যাত্রী নামছে, দেখুন এখনও কিন্তু সিঁড়ি দেওয়া হয়নি। মহিলারাও নামছে, স্টাফরা হেল্প করার চেষ্টা করতেছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। লঞ্চের দিকে এই মুহূর্তে দেখেন অনেক যাত্রী পাইছে আজকে সুন্দরবন 16। দর্শক, 8 নম্বর পজিশনে থাকা লঞ্চ চলে আসছে বরিশাল ঘাটে। এখন ঘড়ির কাঁটায় 5টা বেজে 23 মিনিট। একটু একটু করে বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু এগিয়ে আসতেছে। পাশেই রয়েছে পারাবত 18 এবং সুন্দরবন 16। ঘাটে নাক ছোঁয়াচ্ছে কিন্তু কুয়াকাটা 2। এবং বার্থিং সম্পন্ন করলো কুয়াকাটা 2 এবং সর্বশেষ 9 নম্বরে থাকা সুন্দরবন 15 ওই যে পিছনে কিন্তু আত্মপ্রকাশ করলো আর কি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সর্বশেষ লঞ্চটিকেও বরিশাল লঞ্চ ঘাটে বার্থিং করতে দেখবো, নাম্বার 9। আর ভায়া লঞ্চ সহ কিন্তু নাম্বার 11 হতে যাচ্ছে এই সুন্দরবন 15 সবার শেষে। দর্শক, সর্বশেষ লঞ্চটিকে আমরা এখন বরিশাল লঞ্চ ঘাটে আসতে দেখছি সুন্দরবন 15। আর ঘড়ির কাঁটায় কিন্তু এই মুহূর্তে 5টা বেজে 28 মিনিট, 5:30 বেজে গেছে। সুন্দরবন 15 লঞ্চে বরিশাল আসছে। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।